গল্পের নাম যে মেয়েটা হাসতে ভুলে গিয়েছিল। সব মানুষ কাঁদে না, কিছু মানুষ একদিন হঠাৎ করে হাসা ভুলে যায়। এভা ক্লার্ক ঠিক তেমনই একজন। সে হাসত না, কারণ হাসার কোনো কারণ ছিল না তা নয়, বরং কারণ সে বিশ্বাস করত হাসলে মানুষ কিছু না কিছু কেড়ে নেয়। এভা একটা ছোট শহরের হাসপাতালে কাজ করত। প্রতিদিন মানুষের কষ্ট দেখে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। অন্যের ব্যথা সারাতে সারাতে নিজের ব্যথার দিকে আর তাকাত না। যে ছেলেটা প্রশ্ন করত। একদিন হাসপাতালে নতুন একজন এলো, থিও মার্টিন। সে ডাক্তার না, নার্স না, সে ছিল একজন ভলেন্টিয়ার, রোগীদের সাথে গল্প করার জন্য। থিওর অদ্ভুত একটা অভ্যেস ছিল, সে মানুষকে প্রশ্ন করত। প্রথম দিনই এভাকে জিজ্ঞেস করল, তুমি শেষ কবে নিজের জন্য কেঁদেছিলে? এভা বিরক্ত হয়ে বলেছিল, এই প্রশ্নের কোনো দরকার নেই। থিও হেসে বলেছিল, যেগুলোর দরকার নেই সেগুলোই সবচেয়ে সত্যি। অচেনা কাছাকাছি আসা। থিও প্রতিদিন আসত। এভা প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল থিও কখনো কাউকে সান্ত্বনা দেয় না, শুধু পাশে বসে থাকে। একদিন এক বৃদ্ধ রোগী মারা গেল। এভা একা স্টোররুমে দাঁড়িয়েছিল। থিও এসে বলল, তুমি কাঁদতে পারো, এখানে কেউ বিচার করবে না। সেই দিন এভা অনেক দিন পর কেঁদেছিল। ভালোবাসা কিন্তু নাম দেওয়া যায় না। তাদের সম্পর্কের নাম ছিল না, না প্রেম না বন্ধুত্ব। থিও বলতো, সব সম্পর্কের নাম দরকার হয় না। এভা আবার হালকা হেসেছিল, খুব ছোট একটা হাসি, কিন্তু সত্যি। হারিয়ে যাওয়া। একদিন থিও আর এলো না, পরদিনও না। হাসপাতাল বলল, ভলেন্টিয়ার প্রোগ্রাম শেষ। এভা কিছু বলল না, কিন্তু সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে বুঝল সে আবার হাসা ভুলে যাচ্ছে। শেষ দেখা ৩ মাস পর এক ক্যাফেতে। থিও সামনে এসে দাঁড়াল, বলল, আমি জানতাম তুমি এখানে আসবে। এভা জিজ্ঞেস করল, তুমি কেন চলে গিয়েছিলে? থিও শান্তভাবে বলল, কিছু মানুষ আসে যেন তুমি নিজেকে ফিরে পাও, তারপর তারা চলে যায়। এভা বলল, আর তুমি? থিও হেসে বলল, আমি থাকতে চাই, যদি তুমি এবার নিজেকে হারাতে না চাও। শেষটা। এভা পুরোপুরি হাসতে শেখেনি, থিও পুরোপুরি বদলায়নি, কিন্তু তারা শিখেছিল ভাঙা মানুষও একসাথে থাকলে একটু একটু করে ঠিক হতে পারে। শিক্ষণীয় বিষয়, সব ভালোবাসা দখল চায় না, কিছু ভালোবাসা সারিয়ে তোলে। কাঁদতে পারা দুর্বলতা নয়, যে মানুষটা তোমাকে নিজের মতো হতে শেখায় সে অমূল্য।